আজ খুব মজাদার এবং সহজ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। বাসায় শুধুমাত্র ডিম আর আলু থাকলে কিন্তু এই মজাদার রেসিপিটা করে নেওয়া সম্ভব। আর এই রেসিপি যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিন্তু মাছ মাংসের দরকার হবে না। বাসায় যখন মাছ আর মাংস না থাকবে তখনই কিন্তু এমন একটা মজাদার রেসিপি করে সবাইকে চমকে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি 3টা আলু নিয়ে নিয়েছি আর আলুর স্কিনটা ছাড়িয়ে এখন একটু ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি। তা আলুটাকে একটু মোটামুটি করে আমি কুচিয়ে নিয়েছি আর আলুটাকে কুচিয়ে নিয়ে এরপর আমি এটাকে আবারও ধুয়ে নেব। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তো আবারও আরেকটু ধুয়ে নেব। তো ইতিমধ্যে আমি ডিমটাকেও কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর ডিমটাকে একেবারে ঠান্ডা হওয়ার পর একবার স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 4টা ডিম ব্যবহার করেছি। তো 4টা ডিম সিদ্ধ করার পর এখন একটা নাইফ দিয়ে ভালো করে এটাকে কুচিয়ে নিয়েছি আর একটু বেশি করে কুচিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে। একটু বেশি দাগ কাটলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে ভিতরে। তো এখন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল আর তেলটা দেওয়ার পর এখানে সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য লবণ। এখানে সামান্য লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ডিমটা আমার পাতিলে না লেগে যায়। এখন ডিমগুলো আমি দিয়ে দিব আর ডিমগুলো দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, এতে করে দেখা যাবে ভাত মাখানোর সময় আবার উপরে যে চামড়াটা সেটা কিন্তু মিশতে চাইবে না। তাই ডিমটা হালকা ভেজে এরপর কিন্তু উঠিয়ে নেব। তো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটু ভেজে নিয়েছি আর সবগুলোই উঠিয়ে রাখবো। তা আমি যে তেলটা ব্যবহার করেছি সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নেব। আমি একসঙ্গে কিন্তু সবটা তেল দিয়ে দিয়েছি। তো এই তেলে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা। এখানে 3টা এলাচ, একটা দারচিনি আর 2টা তেজপাতা এড করে দিয়েছি। সাথে এড করে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা নরম করার জন্য আর তাড়াতাড়ি পেঁয়াজটা রান্না হওয়ার জন্য কিন্তু আমি এখানে লবণটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি, এতে করে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর কিন্তু এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো পেঁয়াজটা এই পর্যায়ে কিন্তু ব্রাউন কালার করার কোনো দরকার নেই, একটু নরম হয়ে গেলে এরপরে কিন্তু মশলাটা অ্যাড করে দিলে হবে। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে মরিচ গুঁড়া। তো সবগুলো উপকরণে কিন্তু আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়া। তো সবগুলো মশলা আমি মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো বাটা মশলা এখন মিক্স করে নিচ্ছি। মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য সামান্য পানি অ্যাড করে দিলাম আর এই পানিটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করি। তো আমি এভাবে কয়েক মিনিট অপেক্ষা করার পর এখন দেখেন মশলার উপরে তেলটা বেশি উঠেছে, মানে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুগুলা ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলা এখন অ্যাড করে দিচ্ছি। আলুটা আমি আমার পছন্দ মতো করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে কিন্তু কেটে নিতে পারেন, এতে করে কিন্তু স্বাদের কোনো এড়ফের হবে না। আর এই আলুর যে রেসিপিটা সেটা কিন্তু আপনারা চাইলে পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু রাখতে পারবেন, এতে কিন্তু অসাধারণ। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি আর চুলাটাকে এ পর্যায়ে একটু বাড়িয়ে দিব যাতে করে আলুটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি। এখন একটু ডেকে দিচ্ছি আর ডেকে দিয়ে অপেক্ষা করব কিছু সময়। তো এখন আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আলুটা কিন্তু কষে গিয়েছে আর এর মাঝে কিন্তু আমি আরও 2-1 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো আলুটাকে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলো যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর এখানে ঝোলের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তা আমি আমার পছন্দ মতো ঝোলটা অ্যাড করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝোলটা অ্যাড করে নিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করে দেব।
এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা মেহমানদেরকেও কিন্তু তৈরি করে দিতে পারেন। হুটহাট মেহমান চলে আসলে কিন্তু এমন একটা রেসিপি তৈরি করে চটজলদি দিয়ে দেওয়া যায়। কারণ অনেক সময় ফ্রিজে মাছ মাংস থাকলে সেটা কিন্তু রান্না করতে অনেক বেশি দেরি হয়, কিন্তু ডিমটা কিন্তু রান্না করতে এত বেশি দেরি হয় না। তো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে একটু অপেক্ষা করেছি। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তো চাইলে আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে এখন চুলাটা বন্ধ করে দিব। আর ঝোলটা কিন্তু এরকম থাকবে না, তরকারিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরও কমে যাবে। তো চাইলে কিন্তু আপনারা এমন একটা মজার রেসিপি খুব সহজেই রান্না করে খেয়ে নিতে পারেন। এখন একটু পরিবেশন করে দেখিয়ে দিব। তো দেখেন ঠান্ডা হওয়ার পর তরকারিটা কালারটা কেমন এসেছে। তো এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, মোটামুটি গরম অবস্থায় আছে। তো দেখেন এখন কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।